যে জাতি পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রের সামনে 20 বছর লড়াই করছে, আফগানের কথা বলছে, 20 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে, এমনকি বিজয়ী হয়েছে। তাদেরকে অস্ত্রের ভয় দেখায়, অস্ত্রের ভয় দেখায়। দেখলাম ইন্ডিয়া বলতেছে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, মুসলমানেরা অস্ত্রে বিশ্বাসী নয়, মুসলমানেরা অত্যাধুনিকতায় বিশ্বাসী নয়, মুসলমানেরা অস্ত্রের আধিক্যতায় বিশ্বাসী নয়। এক একজন মুসলমান তার ইমানে বিশ্বাসী, আর এক একজন খাঁটি ইমানদার যদি শত্রুপক্ষ যত শক্তিশালী হোক, যত অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত নিয়া, কালেমার পক্ষ নিয়া জিহাদের ময়দানে দাঁড়িয়ে যায়, বাতিল শক্তি যত বড় হোক না কেন, তাদের বিরুদ্ধে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি নামক অস্ত্রই যথেষ্ট হয়ে যায়। এমপি হয়েছে কারা, মন্ত্রী হয়েছে কারা, চেয়ারম্যান হয়েছে কারা, মেম্বার হয়েছে কারা? কেউ আমাদের বাপ, কেউ আমাদের চাচা, কেউ আমাদের খালু, কেউ আমাদের সন্তান, কেউ আমাদের ভাই। সমস্যা হলো কোরআনে কারীমের সঠিক জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে, তাই ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়ে গিয়েছে। আপনার আমার ছেলে মেয়েরা কোরআন শিখে যদি মন্ত্রী হতো, কোরআন শিখে যদি মেম্বার হতো, কোরআন শিখে যদি চেয়ারম্যান হতো, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলি, যাদের ফাউন্ডেশন হতো কোরআন আর সুন্নাহর, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে কোরআন সুন্নাহ বিরোধী রায় দিতে পারতো না, আলেমদেরকে জঙ্গি বানাতে পারতো না। আমি বিগত সরকারের আমলে দেখেছি বহু বাবা মা তার ছেলে মেয়েকে বলছে, কইছিলাম না হুজুরদের সাথে থাকিস না, দেখছো হুজুররা এখন বাড়ি করে থাকতে পারে না, কথা বলেছে। কারণ হাজার হাজার আলেমদের নামে মামলা, মামার বাড়ি জায়গা নেই, নানার বাড়ি জায়গা নেই, চাচার বাড়ি জায়গা নেই, ফুফুর বাড়ি জায়গা নেই। ফুফুকে বাবারে তোরে জায়গা দিলে তো আমাদের সবাই ধরে নিয়ে যাবে। মামা বলে ভাগনা তোরে যদি জায়গা দিচ্ছ সবাই ধরে নিয়ে যাবে, তোর নানা বুড়া মানুষ, নানি বুড়ি মানুষ, খামাখা কাউরে পেরেশানি দিস না, অন্য জায়গায় যা। বহু আলেমরা ইসলামিক লেবাস কৌশলগত কারণে, মাজলুম হওয়ার কারণে, নির্যাতিত হওয়ার কারণে এগুলো চেঞ্জ করে, ভালো করে শোনেন, অটো রিক্সা চালাইছে, অটো চালাইছে, উবার পাঠাও চালাইছে। বাড়ি ঘরে থাকতে পারবেন না, টাকা পয়সা নিয়ে বের হন, ফন্টেন বন্ধ। এলাকায় এলাকায় মামলা করা হয়েছে। কারা করেছে, কেন করেছে? কোন আলেমের নামে আপনি বোমার মামলা দেখাতে পারবেন, মাদকের মামলা দেখাতে পারবেন, ধর্ষণের মামলা দেখাতে পারবেন? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ভিন্ন কথা। হাজার হাজার আলেম যাদেরকে শুধুমাত্র দিন কায়েম করার চেষ্টা থাকার কারণে এগুলো করা হয়েছে। ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, ইসলাম বিদ্বেষীরা তাদের একটা জেনারেশন তৈরি করতেছে, ভালো করে শোনেন, তাদের একটা জেনারেশন তৈরি করতেছে যাতে করে এরা গিয়ে ক্ষমতায় কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে। দেখেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا
ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মুরাদপুর মারকুলি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা শেখ জমির উদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সবাই বসে যান। হ্যাঁ, হাঁটা চলা না করে প্লিজ একটু বসে যান, যেন শেষটা সুন্দর হয়। গরম ঠিক আছে, তারপরেও তো বসা যায়, এমন না যে বসা যায় না। রাস্তাঘাটে তো হাঁটা চলা করতেছে গরমের মাঝে। এই জন্য আমি বারবার ভলেন্টিয়ারদেরকে বলতেছি, যারা ভলেন্টিয়ার আছে এখানে, কতজনরে দেখলাম ভলেন্টিয়ার, ওনারা সবাইকে ধরে ধরে যেন বসিয়ে দেয়। এই কথাটা বারবার বলা হচ্ছে। যারা ভলেন্টিয়ার তাদের মাঝে কি কেউ নেতৃত্ব দেওয়ার নেই? সবাইকে কোন দিকে কি করবে এটা সাজেশন দিবে, মাইকে দিয়ে হচ্ছে না। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা নিসা 10 রুকু, 71, 72 এই আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে জিহাদের কথা বলেছেন। জিহাদ শর্ত সাপেক্ষে একটি ফরজ ইবাদত, শর্ত সাপেক্ষে একটি ফরজ ইবাদত। কোরআনে কারীমে সশব্দে জিহাদের কথা 40 বারেরও বেশি এসেছে, 43 বা 44 বার। আল্লাহ তাআলা এই পুরা রুকুতে এমনকি আগে পরে জিহাদের কথা বলেছেন। ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। সতর্কতা অবলম্বন করুন এবং দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে একসাথে আল্লাহ রাস্তায় যুদ্ধে বের হোক। জিহাদ করার কথা আল্লাহ বলেছেন। সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সতর্কতা কিভাবে অবলম্বন করবে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা এখানে সশস্ত্র সতর্কতার কথা বলেছেন। কারণ যুদ্ধ যখন শর্ত সাপেক্ষে ফরজ হয়ে যাবে, তখন তো আর মিষ্টি হাতে নিয়ে শত্রুর কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, তখন তো অস্ত্র হাতে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটা? যখন লড়াইয়ের বিধান চলে আসবে, তখন তো আপনাকে আমাকে অস্ত্র নিয়েই লড়াই করতে হবে। আল্লাহ তাআলা এই কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এবং জিহাদ এটা মুমিনের জন্য, কাফেরের জন্য না, কাফেরের বিরুদ্ধে।
জিহাদ কাকে বলা হয়? চেষ্টা করা, প্রচেষ্টা করা, ট্রাই করা। জিহাদ শাব্দিক অর্থে হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, কিন্তু পারিভাষিক অর্থে হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। ভালো করে বুঝি, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ করে তোলা হয়, এটা হলো জিহাদ। এটা কি জিহাদ? এবং জিহাদ করবে কারা? মুমিনরা, মুসলমানরা, কাফেররা না। এই জন্য মুসলমানেরা লড়াই করেন কাফেরদের বিরুদ্ধে। জিহাদের উদ্দেশ্য কি? চেয়ার দখল করা না, ক্ষমতা দখল করা না, বরং জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্বে মানুষকে ফিরিয়ে আনা। যারা আল্লাহকে ভুলে গিয়ে মানুষের দাসত্বে নিজেকে রূপান্তরিত করেছে, ওইখান থেকে আল্লাহর দাসত্বে মানুষকে রূপান্তরিত করা। একমাত্র ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? আল্লাহ সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। দাসত্ব হবে আল্লাহর, কোন মানুষের দাসত্ব চলবে না। এটা ভালো করে মাথায় রাখি। এই জন্য লড়াই করা হয়, এই জন্য যুদ্ধ করা হয়। জিহাদকে আজকাল সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশেও আমরা বিগত 17 বছর দেখেছি দাড়িওয়ালা, টুপিওয়ালা ইসলামকে প্র্যাকটিস করে এদেরকে জঙ্গি বানানোর একটা প্রতিযোগিতা চলেছে। যখন যখন দরকার সুন্দর করে একটা জঙ্গি নাটক বানিয়ে দিয়ে হুজুরদের উপর চাপ সৃষ্টি করে ফেললো, বিদেশিদেরকে বোঝাই দিল এই যে জঙ্গি, এই যে এটা সেটা। বিদেশিরাও করলো হ্যাঁ জঙ্গি দমন করো, বাস হুজুরদের উপর নির্যাতন, হুজুরদেরকে জেল, হুজুরদেরকে মারো, হুজুরদেরকে কাটো, কোনো জবাবদিহিতা করা লাগে না। ভালো করে শোনেন, এগুলো বিগত 17 বছর হয়েছে। এদেশের অসংখ্য উলামায়ে কেরাম জেল খেটেছেন। কারা নির্যাতিত? পীর সাহেব সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দীর্ঘদিন জেল খেটেছেন। ভালো করে শুনেন, দীর্ঘদিন জেল খেটেছেন। আলেমদেরকে মামলা দিয়েছে, ওনারা নাকি থানায় বোমা মারছেন। যে আলেমরা বোমা কি জিনিস এখনো বুঝেই না, তাদেরকে মামলা দিয়েছে, ওনারা নাকি থানায় বোমা মারছেন, থানা উড়াইয়া দিচ্ছেন। কিন্তু বিষয় হলো থানায় বোমা মারার মামলা আছে, কিন্তু এটা ফুটার আলামত নাই, ফুটলো না কোথাও। এটা টিনের চালেও ফুটলো না, থানার ছাদেও ফুটলো না, কোনো থানার কেউ আহত হলো না, নিহত হলো না। ফুটাইছেন আলেমরা থানায়, কিন্তু এটা ফুটছে 7 আসমানের উপরে, কথা বুঝলেন? এজন্য দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু মামলা ঠিকই হয়েছে। এগুলো হয়েছে আলেমদের বিরুদ্ধে, দীর্ঘ 17 বছর হয়েছে। এজন্য আমার ভাইরা কোরআন শিখেন, কোরআন শিখান। এমপি হয়েছে কারা, মন্ত্রী হয়েছে কারা, চেয়ারম্যান হয়েছে কারা, মেম্বার হয়েছে কারা? কেউ আমাদের বাপ, কেউ আমাদের চাচা, কেউ আমাদের খালু, কেউ আমাদের সন্তান, কেউ আমাদের ভাই। সমস্যা হলো কোরআনে কারীমের সঠিক জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে। তাই ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়ে গিয়েছে। আপনার আমার ছেলে মেয়েরা কোরআন শিখে যদি মন্ত্রী হতো, কোরআন শিখে যদি মেম্বার হতো, কোরআন শিখে যদি চেয়ারম্যান হতো, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলি, যাদের ফাউন্ডেশন হতো কোরআন আর সুন্নাহর, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে কোরআন সুন্নাহ বিরোধী রায় দিতে পারতো না, আলেমদেরকে জঙ্গি বানাতে পারতো না। অথচ এখন আলেমদেরকে 17 বছর জঙ্গি বানানো প্রতিযোগিতা চলেছে।
আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় বের হতে। আল্লাহ রাস্তায় সবাই বের হয় না, মুনাফিকরা যায় না, মুনাফিকরা পিছু টান দেয়। আল্লাহ ৭২ নম্বর আয়াতে বলেছেন, وَإِنَّ مِنكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا। মুনাফিকরা যায় না। উহুদের যুদ্ধে দেখছেন না, ৩০০ সৈন্য নিয়ে পিছু হটে গেছে। জিহাদের ময়দান থেকে মুসলমানরা কখনো পলায়ন করে না, মুমিন কখনো পলায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৯৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, কুফর যতক্ষণ না নিশ্চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালাও। মুমিন পিছু হটে না, এবং মুসলমানের মাধ্যমে, মুমিনের মাধ্যমে ইসলামের ঝান্ডার কখনো অবমাননা হয় না, কালেমার পতাকা পদদলিত হয় না। আল্লাহ সূরা তাওবাতে বলেছেন ৪০ নম্বর আয়াতে, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এটা মুমিনের কাজ, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখে। এক হাত কেটে গেলে আরেক হাত দিয়ে, আরেক হাত কেটে গেলে বগলে দিয়ে, বগল বাহুটা কেটে দিলে নিজের দাঁত কেমড়ে ইসলামের পতাকাকে উঁচু করে ধরে রাখে। এটা হলো মুমিনের কাজ, এটা হলো মুসলমানের কাজ। মুনাফিকরা লড়াই করতে চায় না, বরং যখন দেখে মুসলমানরা কোনো বিপর্যয়ে পড়েছে, মুসলমানরা কোনো সমস্যায় পড়েছে, তখন কি বলে জানেন, কদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা, যে আল্লাহ আমার উপর দয়া করছেন, আল্লাহ আমার উপর রহম করছেন। কেন? যে মুসলমানদের সাথে আমি যুদ্ধে যাইনি, যুদ্ধে গেলে তো মরতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এটা তো ১৪৫০ বছর আগের কথা। আমি বিগত সরকারের আমলে দেখেছি বহু বাবা মা তার ছেলে মেয়েকে বলছে, কইছিলাম না হুজুরদের সাথে থাকিস না, দেখছো হুজুররা এখন বাড়ি করে থাকতে পারে না, কথা বলেছে। কারণ হাজার হাজার আলেমদের নামে মামলা, মামার বাড়ি জায়গা নেই, নানার বাড়ি জায়গা নেই, চাচার বাড়ি জায়গা নেই, ফুফুর বাড়ির জায়গা নেই। ফুফুকে বাবারে তোরে জায়গা দিলে তো আমাদের সবাই ধরে নিয়ে যাবে। মামা বলে, ভাগনা তোরে যদি জায়গা দিচ্ছ সবাই ধরে নিয়ে যাবে, তোর নানা বুড়া মানুষ, নানি বুড়ি মানুষ, খামাখা কাউরে পেরেশানি দিস না, অন্য জায়গায় যা। বহু আলেমরা ইসলামিক লেবাস কৌশলগত কারণে, মাজলুম হওয়ার কারণে, নির্যাতিত হওয়ার কারণে এগুলো চেঞ্জ করে, ভালো করে শোনেন, অটো রিক্সা চালাইছে, অটো চালাইছে, উবার পাঠাও চালাইছে। বাড়ি ঘরে থাকতে পারবেন না, টাকা পয়সা নিয়ে বের হন নাই, ফোন টোন বন্ধ। এলাকায় এলাকায় মামলা করা হয়েছে। কারা করেছে? কেন করেছে? কোন আলেমের নামে আপনি বোমার মামলা দেখাতে পারবেন, মাদকের মামলা দেখাতে পারবেন, ধর্ষণের মামলা দেখাতে পারবেন? দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ভিন্ন কথা। হাজার হাজার আলেম যাদেরকে শুধুমাত্র দিন কায়েম করার চেষ্টা থাকার কারণে এগুলো করা হয়েছে। ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে। আমি কেন বলেছি সন্তানকে দিন শেখানোর জন্য? ইসলাম বিদ্বেষীরা তাদের একটা জেনারেশন তৈরি করতেছে, ভালো করে শোনেন, তাদের একটা জেনারেশন তৈরি করতেছে যাতে করে এরা গিয়ে ক্ষমতায় কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে। দেখেছেন না, গত সরকার যখন প্রথমই আসছে, প্রথমই তাদের এজেন্ডা ছিল ফতোয়া বিরোধী রায়। মুফতি আমিন রহমতুল্লাহ আলী তখন জীবিত ছিলেন, আমার উস্তাদ, আমার শায়েখ। তখন আমার আইন প্রতিমন্ত্রী আমার মুসল্লি। ভালো করে শোনেন, বারবার তার সাথে কথা বলেছি, এটা তো আল্লাহর আইন। ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, সূরা নিসার সর্বশেষ আয়াত। ফতোয়ার বিরুদ্ধে রায় কিভাবে দেওয়া হয়? যদি ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়া হয়, এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া হয়। এটা সরাসরি আল্লাহর আইন, আল্লাহর বিধানকে অপমান করা হয়। এবং যেই রায় দিবে সে কাফের, সে মুসলমান থাকতেই পারে না। এই জন্য একটা জেনারেশন ওরা তৈরি করতেছে। আমি আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই, ওয়াস্ত হুজুর করবেন, সচেতন করার জন্য, আমরা যেন জাগ্রত হই। আর কতকাল ঘুমাবো? বহুত তো ঘুমাইছেন। লাস্ট ইলেকশনের সময় দেখেছেন না, বহু এমপিরা
প্রকাশ্যে রাজনৈতিক সবাই বলতেছে যে আমি কিন্তু ইন্ডিয়ার বেল্টের আগামীর এমপি, বড় গলায় বলতেছে। ভালো করে শুনেন, এগুলো আছে ভিডিও, ইউটিউবে, ফেসবুকে আছে। সমালোচনা হয়েছে, তাতে কিছু আসে যায় না। কারণ কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এর অধিকাংশ সিলেক্ট হতো ওখান থেকে। কেন? যে এদেরকে যদি আমাদের এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, তাহলে ডারউইনের মতবাদ মুসলমানের কাঁধের উপর চাপিয়ে দেওয়া যাবে, নাস্তিক্য মতবাদ চাপিয়ে দেওয়া যাবে, আলেমদেরকে জঙ্গির অপবাদ দিয়ে মারা যাবে, পত্রিকার অফিস থেকে কারা জঙ্গি হবে আগেই নিউজ করা হবে, এবং তাদের বিশেষ বিশেষ লোকদেরকে দিয়ে মাজলুম আলেমদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, মিথ্যা রায় দেওয়া হবে, বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখা হবে। এগুলো করা হয়েছে। আমি বলতে চাই, আর ভুল করা চলবে না। আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখান, কোরআন শিখান, পাশাপাশি লয়ার বানান, ব্যারিস্টার বানান, জাজ বানান, বিচারপতি বানান, ডাক্তার বানান, এমপি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বসে ইসলাম বিরোধী কোনো রায় দিবে না, কোরআন বিরোধী কোনো রায় দিবে না। কথা একেবারে ক্লিয়ার। কতজন বলেছে হুজুরদের সাথে থাকলে জেলে যাওয়া লাগতো। বাবারে, আল্লাহ তোরে বাঁচাইছে। কদ আনআমাল্লাহু আলাইহি ইয লাম আকুম মাআহু শাহীদা। আমি আমার যুগের কথা বলতেছি। আল্লাহ তো এটা মুনাফিকদেরকে কেন্দ্র করে বলেছেন, আর ওই যুগের মুনাফিকদের নাতিপুতিরা এখনো আছে, ওদের কথা বলতেছি। আমার ভাইয়েরা, যুগে যুগে ভালো করে শুনেন, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম কখনো নবীকে গালি দেওয়ার কারণে রাজপথে আন্দোলন করেছেন, কখনো হক্কানি উলামায়ে কেরাম কোরআন অবমাননার কারণে রাজপথে আন্দোলন করেছেন, কখনো হক্কানি উলামায়ে কেরাম ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতন করার কারণে রাজপথে আন্দোলন নেমেছেন, কখনো কুফরি শক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য হক্কানি উলামায়ে কেরাম রাজপথে নেমেছেন। তাদেরকে মারা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এরপরে যারা বলেছে হুজুরদের সাথে থাকলে তুমিও আজকে জেলে যেতে হতো, তোমার উপর নির্যাতন করা হতো, আমি বলতে চাই ওই বক্তব্য মুমিনের না, মুসলমানের না, ওই বক্তব্য মুনাফিকের, ওই বক্তব্য মুনাফিকের। ওরা মুসলমান নয়, তারা মুনাফিক। লড়াই কারা করে? আল্লাহ পরের আয়াত বলেছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ৭৪ নম্বর আয়াত, সূরা নিসা। ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ বলেন তারা যেন লড়াই করে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জিন্দেগিকে বিক্রি করে দিয়েছে। যে আমার দুনিয়ার চেয়ারের দরকার নাই, ক্ষমতারও দরকার নাই, অর্থেরও দরকার নাই, আমার জিন্দেগি আমি আমার রবের জন্য সমর্পণ করে দিলাম। আর আখিরাতে লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, এর আশা করলাম। আল্লাহর মুলাকাতের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, নয়তোবা লড়াই এত সহজ না। কেমনে লড়াই করবে? ডান দিকে গুলি যাবে, বাম দিকে গুলি যাবে, মাথার উপর দিয়ে গুলি যাচ্ছে, মাথার উপরে ফাইটার দেখতেছেন আপনাকে টার্গেট করে গুলি করতেছে। আপনি কতটা আল্লাহর প্রেম অন্তরে থাকলে বুকটা টান টান করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করতে হয়, একটু ভেবেন, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, এখানে কিছু কাপড় চোপড় বিছায় দেন না, কিছু থাকলে যারা বসতে পারতেছে না ওইদিকে গরমের কারণে, এখানে বসুক, অসুবিধা নেই। যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাহলে এটা করা যেতে পারে, কারণ হুজুর চলে আসবেন, চলে আসতেছেন, এখন আর দেরি করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, তাহলে যেই কথা বলতেছিলাম, এটা কখন সম্ভব জানো? যখন নিজের আপাদমস্তককে আল্লাহর জন্য সমর্পণ করা যায়। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমি যদি এই আয়াতের একটা ব্যাখ্যা আপনাদেরকে একটা যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে করাই,
মুতার যুদ্ধের কথা মনে আছে? মুতার যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। মুতার যুদ্ধে নবীজি প্রথম সেনাপতি নিযুক্ত করে দিলেন আব্দুল্লাহ যায়েদ ইবনে হারিসাকে, আর বলে দিলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবেন জাফর ইবনে আবি তালেব। জাফরও যদি শহীদ হয়ে যায় নেতৃত্ব দিবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তাহলে নেতৃত্ব দিবে তোমাদের মাঝে থেকে একজন পরামর্শের ভিত্তিতে, তিনি ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। আমার ভাইরা, রাহমাতুল্লিল আলামিন নবী এক একজন করে নির্ধারণ করে দিলেন সেনাপতি। যুদ্ধের ময়দানে যাবেন। সাহাবীরা বাড়ি গেলেন বিদায় আনার জন্য। স্ত্রীর কাছে বিদায় নেন, সন্তানের থেকে বিদায় নেন, পরিবার পরিজন থেকে যখন বিদায় নেন, স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানায়া ফিরে আইনো। সন্তান আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কান্না করতেছে। সাহাবী ডেকে বলে, স্ত্রী আমার, মুতার যুদ্ধে নবীজি তিনজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন, আর বলে দিয়েছেন যদি যায়েদ শহীদ হয়ে যায় জাফর যেন সেনাপতি হয়, জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির কথা উল্লেখ করে দিয়েছেন, আর বলে দিয়েছেন সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায় তোমাদের মাঝে পরামর্শ করে একজন সেনাপতি নিয়োগ দিয়ে দিবা। স্বামী স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার, তুমি আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেন আমাকে ফিরিয়ে আনেন, অথচ রাহমাতুল লিল আলামিন নবী আমার পরেও সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। নবীজির আজকের সেনাপতি নিয়োগের ক্ষেত্রে বোঝা যায় আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ থেকে যায়েদ ইবনে হারিসা আর বাড়ি ফিরে আসবে না, জাফরও বাড়ি ফিরে আসবে না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর বাড়ি ফিরে আসবে না। অতএব স্ত্রী আমার, তুমি এই দোয়া করো না যে আল্লাহ যেন ফিরিয়ে আনেন, না, এই দোয়া করো যেন জান্নাতে তোমার সাথে আল্লাহ আমার মোলাকাত করায় দেন। যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীরা জানেন, আল্লাহ জানায় দিয়েছেন যায়েদ আর বেঁচে থাকবে না, শহীদ হয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন জাফর ইবনে আবি তালেব আর বেঁচে থাকবেন না, শহীদ হয়ে যাবেন। নিজের নিশ্চিত শাহাদাতের কথা জানার পরেও আল্লাহর মহব্বত নিয়ে যারা শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আল্লাহর দাসত্ব কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, তারাই কেবল আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। কারণ হলো দুনিয়ার পদ পদবীর কোনো দাম তাদের কাছে নাই, বরং লা ইলাহা ইল্লাল্লাহর দাম পৃথিবীর সবচেয়ে বেশি। জোরে কোন ঠিক কিনা বেঠি? কয়েকদিন যাবত দেখলাম যে জাতি পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রের সামনে 20 বছর লড়াই করছে, আফগানের কথা বলছে, 20 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর লড়াই করেছে, এমনকি বিজয়ী হয়েছে, তাদেরকে অস্ত্রের ভয় দেখায়, অস্ত্রের ভয় দেখায়। দেখলাম ইন্ডিয়া বলতেছে বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, মুসলমানেরা অস্ত্রে বিশ্বাসী নয়, মুসলমানেরা অত্যাধুনিকতায় বিশ্বাসী নয়, মুসলমানেরা অস্ত্রের আধিক্যতায় বিশ্বাসী নয়। এক একজন মুসলমান তার ইমানে বিশ্বাসী, আর এক একজন খাঁটি ইমানদার যদি শত্রুপক্ষ যত শক্তিশালী হোক, যত অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত নিয়া, কালেমার পক্ষ নিয়া জিহাদের ময়দানে দাঁড়িয়ে যায়, বাতিল শক্তি যত বড় হোক না কেন তাদের বিরুদ্ধে মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি নামক অস্ত্রই যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা? ঠিক জোরে কর। আলহামদুলিল্লাহ, মুরাদপুর মারকুলি বাজার দারুস সুন্নাহ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি হযরতুল আল্লাহ
সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। সবাই একটা তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইনশাআল্লাহ যে যেখানে আছি সবাই প্যান্ডেলে এসে বসে যাই। এখন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।